আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। তো আজকে আমি 49 ইঞ্চি ইকো প্লাস টিভি রিপেয়ার করব। তো এটার প্যানেল প্রবলেম, তো এটা আমি সম্পূর্ণ দেখাবো কিভাবে কি করতে হয়। তো এটা আমি বর্নিং মেশিন ছাড়াই এটা রিপেয়ার করব। তো আপনারা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নতুন আপডেট ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আর কথা বাড়াবো না, চলুন ভিডিওর মূল পর্বে চলে যাই। তো দেখুন আমাদের এই টিভিটির সমস্যা, দেখুন ছবি লাফালাফি করছে, কালার ছবি দেখুন লাফালাফি করছে। তো এটা যত বেশিক্ষণ চলবে তত তাড়াতাড়ি এটা এই সমস্যাটি আসবে। তো দেখুন লাফালাফি করছে। তো এটা আমাদের 4K টিভি না, এটা আমাদের ইকো প্লাস 49 ইঞ্চি টিভি। তো এটা আমরা প্যানেল কিভাবে রিপেয়ার করব এটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখুন কেমনভাবে লাফালাফি করছে। তো টিভিটির মডেলটি আমি দেখিয়ে দিই। তো দেখুন এটাই আমাদের মডেল 49D200S ইকো প্লাস। তো এটা আমরা কিভাবে রিপেয়ার করব এটাই দেখাই। তো দেখুন টিভিটা আমি খুলে নিয়েছি। তো এটা স্মার্ট টিভি। তো এটা পাওয়ার বোর্ডটি ওকে আছে। তো এটা মাদারবোর্ড, এটা স্মার্টের মাদারবোর্ডও ঠিক আছে। সমস্যা এটার সিকেবি লাইন এগুলোর সমস্যা হয়। তো এটা টিকন প্যানেল, এটাকে টিকন বোর্ড বলা হয়। তো এটাই আমরা কাজ করব। তো আর এই জায়গায় আপনাদের প্যানেল টিকনটা আছে। তো এটাতে আমি কাজ করব। তো কি কাজ করব এটাই দেখাবো। তো দেখুন তো আমরা এখন কি কাজটি করব এটাই আপনাদের মেন কাজ। তো এটাতে দুই সাইড আছে, এই এক সাইড। তো আমাদের আগে বের করতে হবে কোন সাইডে ফল্ট আছে, এই সাইড না এই সাইড। তো আমাদের যে সাইডে ফল্ট আছে সেই সাইডেই টেপিং করতে হবে। তবে এটাতে কোনো প্রবলেম নেই, মেন প্রবলেম প্যানেল সাইড কপ থাকলে সাইড কপে। তো যাই হোক, তো এরকম দুইটা কেবল আছে। তো দুটাতে দেখুন আপনারা আগে দেখে নিতে হবে কোন পাশে শর্ট আছে। যে পাশে শর্ট সেই পাশে আপনাদের টেপিং করতে হবে। দেখুন টেপিংটা আপনারা বুঝতে পারবেন কি না জানি না, কারণ এটা সাদা টেপ দিয়ে টেপিং করা হয়েছে। তারপর আমি জুম করে দেখাই। দেখুন এখানে আমার কিছু পিন টেপিং করে দিয়েছি, কিছু পিন টেপিং করা আছে। তার এটাতে দেখুন টেপিং করা নেই, দেখুন। তো আপনারা আমার এই সাইডে ফল্ট ছিল, এই সাইডে ফল্ট। তো এই সাইডে আমি টেপিংটি লাগাবো। তার যে সাইডে ক্লিয়ার আছে সেই সাইডে আমি টেপিং ছাড়াই লাগাবো। তো এটা টেপিং ছাড়া। দেখুন আবার এই সাইডে টেপিং লাগিয়েছি। তো এই সাইডে টেপিং আছে।
টেপিংটি দেখুন, এখানে টেপিং করা, তো এই প্যানেলটিতে টেপিং করা আছে আর এই পাশে টেপিং নেই। তো আমরা এখন লাইন দিয়ে দেখব আসলে কত দূর হলো। তো আমি টিভিটি চালু করলাম, ইকো প্লাস, তো একটু ওয়েট করতে হবে যেহেতু এটা অ্যান্ড্রয়েড টিভি। তো এটা একটু ওয়েট করতে হবে কারণ লোডিং নিচ্ছে। তো দেখুন, তো এটা আমরা টিভিটি উল্টে করে রাখছি। টিভিটাই উল্টা করে রাখছি, সে কারণে এটা এমন লাগছে। তো আসলে আমরা দেখব লাপালাপি হর্স, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাটাই উচিত কারণ অনেক কিছু কাজ আছে। বা একটা আমি কথা বলতেছি, সেই কথাটাই আপনার মিস্টেক হয়ে গেছে। দেখা গেল আমি বললাম এই সাইডে শর্ট আছে আর সাইডে শর্ট নেই, তো আপনারা ওই যে সাইডে শর্ট আছে সেই সাইডে ঠিক না করে আপনি বিপরীত সাইডে করলে তো হবে না। এজন্যই বলতেছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, তাহলেই বুঝতে পারবেন। তো আমি চ্যানেলগুলো চেঞ্জ করছি। তো এতক্ষণ এই লাফালাফি ঝাপাঝাপি এগুলো হতো, তো এখনো এই সমস্যাটি আর আশা করা যায় আসবে না। দেখুন একদম ক্লিয়ার। তো টিভিটি অনেক বড়, সে কারণেও পর্দা তো অনেক বড় দেখাচ্ছে কারণ ভিডিওটি কাছ থেকে করছি আর ভিডিওটি আমি একাই করছি, সে কারণে হয়তোবা একটু সম্পূর্ণ ভিডিও দেখানো সম্ভব হচ্ছে না কারণ মূল ভিডিও যেটুকুই আমি সেটুকু দেখাইছি। আর টিভি খোলা ফিটিং করা এগুলা তো সব টেকনিশিয়ানই পারবে। তো দেখুন, আমার মনে হয় না আর কোনো সমস্যা আছে, হয়ে গেছে। তো আমি এটা ফুল ফিটিং করে আপনাদেরকে দেখাবো কারণ এটা তো আমি টেস্টিংয়ে রাখছি। তো আমি বডি ফিটিং করে আপনাদের লাস্ট আরেকবার দেখিয়ে দেব। তো দেখুন আমার একদম ফিটিং করা হয়ে গেছে। তো এখন ওকে হয়ে গেছে, দেখুন কোনো স্পট কোনো দাগ কিছুই নেই, একদম ক্লিয়ার। তো আপনারা এইভাবে দেখে দেখে কাজ করতে পারবেন যারা নতুন, যারা পারেন তাদের তো আর বলার কিছুই নেই। তো আর কথা বাড়াবো না, ভিডিওটি অনেক লং হয়ে গেছে। তো আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।